নবম পে স্কেল চলতি অর্থ বছরে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি বলেছেন এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বহুমুখী সমস্যা সমাধানের চেষ্টা করছে বলেও জানান তিনি। সাইদ আরমানের রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সবশেষ বেতন কাঠামো কার্যকর হয় 2015 সালে। তারপর প্রায় এক দশক পেরিয়ে গেলেও নতুন বেতন কাঠামো পায়নি সরকারি চাকরিজীবীরা, যদিও এই সময় জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেকটা। সার্বিক প্রেক্ষাপটে আলোচনা থাকলেও আর্থিক দুর্বলতায় ঝুলে আছে নবম পে স্কেল। তবে আজ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানালেন যে কোনো সময় বাস্তবায়ন হবে নতুন বেতন কাঠামো। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। এদিকে দেশে বর্তমানে তীব্র জ্বালানি সংকট চলছে গ্যাসের সরবরাহ কম, চলছে বিদ্যুতের সংকটও। সচিবালয়ে সাংবাদিকদের মুখ্য সচিব বলেন, সরকার বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়াতে চেষ্টা করছে। রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চায়না থেকে জ্বালানি আসার চেষ্টা করছে। বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপর গ্যাসের ক্ষেত্রে হয়েছে। এটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু সরকার খুব সিরিয়াসলি কাজ করেছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। মুখ্য সচিব জানান, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি ও ব্যাংকিং খাত সংস্কার। এ লক্ষ্যে কাজ চলছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।